কেউ থাকবে না। সেদিন কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না। আমি জানি আমি ভুল করছি। কিছুদিন পূর্বে অমর ব্যানার্জি মহাশয় লীলা কীর্তনে তিনি বলতেছিলেন, সারা জীবন আমি গান করে গেলাম, আমি কীর্তন করতে পারলাম না। এই কথাটা আমিও জানি, কেন এখন মন থেকে স্বীকার করছি। আমি সারা জীবন গান করে গেলাম, আমি কীর্তন করতে পারলাম না। তাই বলে হৃদয় জীবনের শেষে আমাকে তোমার সঙ্গ ছাড়া করো না। ওই আমার জোড়া ছাড়া করো না রে।
ইতি তত্ত্বতত্ত্বাং যাহাং পুনর্জন্ম নৈতি মামিতি সুহৃজন। ভগবানের জন্ম দিক, কর্ম দিক। কিছু কথা বলি, ভালো করে শুনবে। আমরা ভগবানকে চাই, কিন্তু কষ্ট করতে পারবো না। আর কষ্ট না করে কেউ সাধন ভজন করে ভগবানকে লাভ করেছে। ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। বাচ্চাগুলো কথা বলতে নাই না, কৃষ্ণ তার ধর্ম উপলক্ষ করে পৃথিবীতে আসছেন। দেবকী কোথায় ছিলেন? দেবকী কংসের কারাগারে। কৃষ্ণ, তুমি যদি কংসকে নিধন করবে, তুমি তো পারতে, তাহলে তোমার মাকে কেন কষ্ট দিবে? হাতে শিকল, পায়ে শিকল, কেন আওয়াজ করলে? এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে নিধন করবে। ভালো করে বুঝবে, আওয়াজের পেছনে কারণ ছিল ৬ জন ঋষিকে, মানে মণিবরকে মুক্তি দিতে হবে। দেবকী ভগবানকে পাওয়ার জন্য সন্তানের মৃত মুখকে উপেক্ষা করেছে। পেছনে অনেক কথা আছে, শিখতে যাচ্ছি না। তাহলে ভগবানকে পাওয়ার জন্য দেবকী সব কষ্ট সহ্য করতে রাজি হয়েছে। এবার শাস্ত্রে বলছে রাখে কৃষ্ণ মালিক। তিনি অষ্টম গর্ভে উপলক্ষ করে পৃথিবীতে এসেছেন, কারণ তিনি তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। কয় হাত নিয়ে এসেছিল? কৃষ্ণ যখন পৃথিবীতে আসে অবতার হয়ে 4 হাত। তাহলে আমরা কৃষ্ণের কয় হাত দেখি, বাকি 2 হাত কোথায়? সুবোধ মজুমদার তার ভাগবতে লিখেছেন, যখন বসুদেব কৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়, কৃষ্ণ যমুনার মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই যমুনার কাছে তিনি 2 হাত বন্ধক দিয়েছেন। তাহলে মা বাবা কষ্ট করেনি ভগবানকে পাওয়ার জন্য? রাম কষ্ট করেনি? সীতা বনে কয় বছর ছিলেন? 26 বছর। 14 বছর রাম লক্ষ্মণের সাথে, আর 12 বছর বাল্মীকি মুনির। আমরা 26 দিন পরে থাকতে পারবো? রাম বলেছিলেন 14 বছর। কেন 14 বছর পরে থাকছিলেন? কেন? তার রাক্ষস ভক্তদেরকে উদ্ধার। রাধাকে কৃষ্ণ কত বছরের জন্য বৃন্দাবনে রেখে গেছিলেন? 100 বছর। রাধা কি পরিমাণ কষ্ট করেছে। কেউ যদি ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি উদ্ধব সংবাদ গ্রন্থটা পান, একবার পরে দেখবেন ওনার কাল্পনিক কথাতে ব্যাখ্যা কি করে সুন্দর করে করেছে। যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাধার 2 নয়নের ওনাতে গা হয়ে গেছে। সেই রাধা পর্যন্ত তোমাকে আমাকে উদ্ধার করার জন্য কষ্ট করেছে। আমার গৌর সুন্দর বৃদ্ধ সচিমাকে ঘরে রেখে, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে ঘরে রেখে তিনি সন্ন্যাসে হরিনাম করতে বের হয়েছিলেন। যাওয়ার পূর্বে
মাকে বলেছিলেন, মা নিমাই নিমাই বলে কাঁদিলে মাগো সকলে হারাবে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিলে মাগো সকলে পাইবে। ভগবানের জন্ম নেই, তারও জন্ম লয়। তিনি গৌর সুন্দরী পৃথিবীতে কতদিন এসেছেন? আমরা সাধারণত জানি মা গর্ভে সন্তান 10 মাস 10 দিন, আর মহাপ্রভু ছিলেন 13 মাস 19 দিন। 13 মাস 19 দিন। মনে রেখো, কার এই পৃথিবীতে যারা আসছে গেছে, জয় জয় যশোদানন্দন। আরে দেবকে এত কষ্ট করলো, দেবকে এত কষ্ট করলো যে 6টা সন্তান জন্মের পর পর পাথর আছাড় দিয়ে মারিয়ে সেই দেবকী নন্দন না লিখে বলছে যশোদা। কেন? ওই যে ধরাসতী নামে সতী ছিল, স্তন বন্ধক দিয়ে পথিত রূপে নারায়ণের সেবা করেছিল। শুধু স্তন কেটে দেন তাই না, সেই কাটা স্তনের উপর কাপড় ভেঙে নিজ হাতে পাক করে আমার পথিত রূপে নারায়ণের সেবা দেওয়ার সময় কাপড় ভেদ করে 2 ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়ে গিয়েছিল। পথিত রূপে নারায়ণ বলেছিল, মা তুমি কি রজস্বালা হয়ে আমাকে ভিক্ষা দিলে? তারা বলেছিল, না প্রভু। প্রভু বললেন কেন? বলে অতিথি তো নারায়ণ, তাই সে পথিত রূপে নারায়ণ সেবা দেওয়ার জন্য আমার একটা স্তন কেটে বন্ধক দিয়ে আমি আপনার সেবা দিয়েছি। বলেছিল, মা ধরা তুই একবার চেয়ে দে কাকে সেবা দিবি। ধরা দেখে পরে পর শঙ্কর চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়েছে। ভগবান পদ্মহস্ত ধরার মাথায় যখন স্পর্শ করলেন, ধরার ব্যথা চলে গেল। তখন বলেছিল, মা যে স্তন নারীর ভূষণ, তুমি অঙ্গ কেটে আমাকে সেবা দিলে, যে অঙ্গে অমৃত দুগ্ধ মার সমস্ত সন্তান মায়ের থেকে পান করে। আমি তোমাকে কথা দিলাম মা, আমি দ্রাপরে দেবকে লক্ষ্য করে যাব, কিন্তু স্তনদুগ্ধ পান করবো মা তোমার। এই কাটা স্তনের দুগ্ধ আমি পান করবো, এই জগৎবাসী জানবে তুমি আমার মা, তুমি আমার। কি শব্দ আছে ভক্তিনন্দন লেখা, আর কলিত হলেন গৌরাঙ্গ। কেন মা? এই জগৎকে শান্তি দেওয়ার জন্য। যদি বাড়িতে কোথাও আগুন লাগে, দমকল বাহিনী এসে জল দিয়ে নিভায়, তাই কলের মহানবাকে নিষ্পাপনের জন্য আমার গৌর সুন্দর এই ধরা দামে আসলেন। তাই বসুদেব ঘোষকে সুন্দর করে তার লেখনীতে লিখলেন,
একটু কথা বল। ভগবানকে তারা দেহ মন প্রাণ দিয়ে ভালো বেসেছে। প্রমাণ নারদ মুনিকে বলেছিল কৃষ্ণ নারায়ণ আমার মাথা ব্যথা ওষুধ দাও। নারদ বলল প্রভু কি দিলে যাবে? বলে তোমার চরণ ধরে দাও। তোমার মানে মানে ভক্তের চরণ ধরে পেলে আমার মাথা ব্যথা সেরে যাবে, তাই না? নিতাই সব জায়গায় গেলে তো দিয়েছে, আরে নারদ সব জায়গায় গেলে তো দিয়েছে, দেয়নি। রিক্ত হস্তে ফিরে আসলো, এসে বললো প্রভু কেউ তো দেয়নি। বলে কোথায় কোথায় গেলে? সব জায়গায় গেছে। বলে বলবো তুমি সব জায়গায় যাওনি। কোথায় যায়নি? বৃন্দাবনে যাওনি। যাও। বৃন্দাবনে গিয়ে যখন কৃষ্ণের এই কষ্টের কথা বললেন, অষ্টসখীর এসে বললো নারা তুমি না ভগবানকে ভালোবাসো, তোমার চরণ ধরে যদি সঙ্গে সঙ্গে দিয়ে ফেলতে আমার ভগবানকে এতক্ষণ কষ্ট পেত। নারদ বলেছিল আমি কি করে ঢেই ভগবানের মাথার মধ্যে আমার চরণ ধরে। আর গোপীরা বললেন তোমার উত্তরটা মানে ভিজিয়ে দাও, আমাদের সকলের পায়ের পদরে আমার কৃষ্ণ যদি সুখে থাকে, আমার কৃষ্ণ যদি সুখে থাকে, আমাকে যদি নরকে যেতে হয় আমি যেতে রাজি আছি। যেদিন রাধা প্রবাস লোকে যাত্রা করেছিল, সে প্রবাস লোকে যাওয়ার সময় তার শাশুড়ি আর ননদকে বলেছিল ননদী ননদী যা ফিরে যা ঘরে, ননদী ননদী যা ফিরে যা ঘরে, ভুলে গেল ননদী আমি ছিলাম কুলের বউ। ভুলে যা আমি তোদের কুলের বউ ছিলাম। এই কথাগুলো আরো গভীরে যেতে হয়। চলন দুলন নৌকা বিলাস সবই হলো শেষ, প্রবাসে চলেছি আমি যাথাই বন্ধুর দেশ। এই গানটা কে লিখেছে জানো মা? অসীম সরকার, কবি আল শ্রেষ্ঠ। উনার গুরুদেব যিনি প্রথম গুরু রসিকলাল সরকার। কবি সরকার দ্বিতীয় গুরু হলেন বাংলার মরমী কবি পাগল বিজয় সরকার। সেই রসিকলাল সরকার বলেছিল যে জুলনধারা নৌকা বিলাস সবই হলো শেষ, প্রবাসে চলেছে আমি যাতাই বন্ধু দেশ। আপনারাও বৃন্দাবনে বসেছেন রাধারানীর ভাব আমরা কীর্তন শুনতে আসি। আরেকটি কথা মনে পড়ে গেল হঠাৎ করে, যেন এখানকার বৃন্দাবন না, এটা কি বলো বৃন্দাবনের রস কয়টা? 5টা রস। শান্ত দাস্য ভাষ্য, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধু। রস ভাগ কয়টা? ঈশ্বর বত্রিশঙ্কর হারে কয়টা? আরে 8টা। সখী কয়জন? অষ্টসখী। 8টা সখী 8টা ভাব। আমার সাথে যারা যন্ত্র বাজাচ্ছে, দুটা ফুল বাজাচ্ছে, দুটা করতাল বাজাচ্ছে, বাঁশি হলো, পিয়ানো হলো, হারমোনি হলো, তাদের সবার উদ্দেশ্য কি? আমাদের কীর্তনটাকে সকলের সামনে সুন্দর করে 8টা ভাব দিয়ে রাধা কৃষ্ণের চরণ সেবা করতো। 8টা ভাবে যখন ভাবিত হয়ে আমার রাধা কৃষ্ণের সম্মুখে চরণ সেবা করতো, তখন রাধা রানী কৃষ্ণের মন হরণ করত। কৃষ্ণের মন হরণ করত অপ্রাকৃত ভাবনা। প্রাকৃত ভাবনা বলে তোমরা বুঝবে না। প্রাকৃত ভাবনায় কি আর অপ্রাকৃত কি? এই প্রাকৃত হলো আমরা দেহের বিশেষ কোন অঙ্গের জন্য ভালোবাসি, এটা হলো প্রাকৃতিক। আর অপ্রাকৃতিক
বৃন্দাবনের অপাকৃত মদন মোহন কাম বিষ কাম গায়ত্রী যার উপাসক। রাধা যখন কৃষ্ণের মন হরণ করে, কৃষ্ণ তখন চার কৃষ্ণ হয়ে চার ভাবে রমণ করে। তাই চারটা রাম, চারটা কৃষ্ণ, আটটা। এই জন্য বলি কীর্তনে এসে বসেছি, কিন্তু রসনার আগের কাছেও নামে 10টা অপরাধ হয়। নাম শ্রবণ করা অপরাধ, পাঠকরা শুধু ওই অন্যান্য তত্ত্বের আলোচনা করে ওই 10টা অপরাধ যে কি এটি কেউ শ্রবণ মানে পাঠ করতে ইচ্ছুক এগুলো শুনবে। কি বলছি? ভাবনা ভগবতী শক্তি হইতো আমার মধ্যে সেই শক্তি নেই যে আমি তোমার রসতত্ত্ব বুঝবো। আর বাসুদেব বলছে এত বোঝার কোনো দরকার নাই, মনটাকে সরল করে দাও, মনটাকে সরল করো। কারণ সে যত বেশি জানে তার মধ্যে তত ভক্তি রস কমে। সে যত বেশি জানে তার মধ্যে তত ভক্তি রস কমে। অন্য নিমায় চরিত্রে তাই গৌর সঙ্গে বললেন, অধিক শাস্ত্র পাঠ করলে চিত্ত হয় বিকল, রাধা কৃষ্ণ ভজনে চিত্ত হয়। অধিক শাস্ত্র পাঠ করলে চিত্ত হয় বিকল, আর রাধা কৃষ্ণ ভজনে চিত্ত হয় সফল। আমি এত কিছু জানি না, তাই বাসুদেব বলছেন তোমাদের মনটাকে সরল করে দেব। সরল মন ছাড়া সাধন ভজন হয় না। তাই বলি আমরা জানি সন্তানের মা অনেকটা হয়, কিন্তু দুই মার গর্ভে এক সন্তান হয়। বিশেষ করে বাচ্চাগুলো দেখো একটু, দুই মার গর্ভে এক সন্তান, যার নাম শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ বলরাম জন্ম হয়েছিল দেবকীর গর্ভে। সুগমায়াকে লক্ষ্য করে এই সন্তান নিল রোহিণী গর্ভে, অর্থাৎ বসুদেবের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হলো রোহিণী, আর তৃতীয় স্ত্রীর নাম হলো দেবকী। তা সপ্তম বোঝেন না, এক মার গর্ভে সন্তান আরেক মার গর্ভে চলে গেল। গর্ভমণি বলছে ভয় পেও না, এটা বসুদেবেরই
সন্তান, কিন্তু কংস তো জানে না যে কি 7 নম্বর না 8 নম্বর। মাত্র সন্তান পৃথিবীতে আসেনি, মনে করছে গর্ভ নষ্ট হয়ে গেছে, বুঝলেন না? তাই কংসের মনে মনে ধারণা এটা বোধহয় গণনা করা ঠিক হবে না। তাই অষ্টম গর্ভ ও লক্ষ্য রাখলো। তাই অষ্টম গর্ভের সন্তান কোথায় গেল? জন্ম এসেছে কংসের কারা ঘরে, চলে গেল নন্দের আলয়ে। আর নন্দের ঘরে জন্মগ্রহণ করলো যোগমায়া, আসলো কংসের কারাগারে। কংস মারতে যাবে, যোগমায়ের এমন কি উদ্দেশ্য ছিল এই কথাটা বলা, তোমাকে বদিবে যে গোকুলে। হ্যাঁ, ঝগড়া লাগে না নাকি? ঝগড়া লাগে বুঝলে কেন কয়? হ্যাঁ, কয় এই যে তোমরা বিয়ে দিয়েছে কি, তো বিয়ে দিয়ে ঠিক করবো মনে করে দেবো, দাঁড়ান কত পয়সা পর বিয়ে দিছিস নি কালা, কি কথা বলি বিয়ে করবো? এবার ক্রাশ লাগাই দেয় সমস্ত জায়গায়। কারণ এই কথা বলাতে যারা মুক্তি পাইল, প্রথম হলো পুতনা। পুতনা পবিত্র স্থলের অধিকারী, যে আমি কংস কৃষ্ণকে মারতে গেছি আর ভগবান আমাকে উদ্ধার, সবাইকে মুক্তি দিয়েছিল। এই কথাটার মাধ্যমে সবাই মারতে গেছে আর কৃষ্ণ সবাইকে মুক্তি দিয়েছে। তাই 2 মায়ের এক সন্তান নাম যিনি শঙ্কর বলরাম, তিনি ছিল প্রচন্ড শক্তির অধিকার। প্রচন্ড শক্তির অধিকার দেখে বলে বলেছিল তোমার এই সন্তানের প্রচন্ড বল, তাই তার নাম হলো বলরাম। আর কলিতে সে নির্দয় হলো। এরা কইল রাগ থাকলে কিছু লাভ হবে না। মাথা বানাইছে, বানাইছে না? আলাদা না করে কে বানাইছে? অন্য ধর্মের দ্বারা না আমার ধর্মের দ্বারা? ওই হ্যাঁ, তাই কীর্তন বন্ধ করে বলেছে। আর বাংলাদেশের হিন্দুতে আছে না, যদি একটা কোন এসে সবার আগে যেটা বন্ধ করে এটা হচ্ছে পূজাটা বন্ধ করে না। হ্যাঁ, কি এটা তো বলেছে শব্দ দিয়ে যেমন হচ্ছে না, ও বিষ্ণু নাম রইত, বিষ্ণু ভক্তদেরকে ধরে ধরে হত্যা করতো। রামের গুরুদেব বিশ্বামিত্র মুনি যজ্ঞ করতে পারে না, মারি সুবাহ যে রাগ পয়সারা এসে যজ্ঞ নষ্ট করে দিত, তাদেরকে নিধন করে যজ্ঞ ঠিক রাখছে। আর কলিতে জগের মাথায় মদ খায়া মাথা মারা গেছে। নিতে তো তারপর বলছে আমি হরিনাম জীবনের কথা ভাবিস না। আপনাদের তো বলি, আমি নিজে বলি, হয়তো আমার প্রতি অনেকের রাগ হয়। এই কথা কেন বলি? বলে এই কথা বলছো দেখে আজকে তোমরা এখনো বসে আছো। তাই হরিনাম বন্ধ করা যাবে না। আসুন না, যে আমাকে আঘাত করবে দেখি না, আঘাত করতে আসছে। শুধু হিন্দু না, বিশ্বের প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু শয়তান আছে। পাকিস্তানে, আফগানিস্তানে বোমা মারছে না মসজিদে, একদিনের জন্য কি নামাজ পড়া বন্ধ হচ্ছে? আমার হিন্দুদের কোন হইলে বলা যায় না। দয়া করে এগুলো চিন্তা চেতনা করবেন না, যা করে ভগবান করবে। আর বড় ভাইয়া আছে তাই মাথা ভাড়া লেগেছে জগা মাদায় সাক্ষর কি কর মদটাই তো। তাই বহু সুন্দরকে বলেছিল নিতাই, বলে প্রভু এই দুটি সন্তানকে যদি মেরে ফেলো, আমি হরিনাম কার মধ্যে প্রচার করবো? তখন আমার ভগবান বহু সুন্দর বলেছিল, বাড়ি তাই আজকে তোমার নাম হলো অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায়। ওরে অক্রুত Oh,
খুব রাগ হয়ে টাকায় তো একজন আমার প্রশ্ন করছে যে আপনি বলছেন রাগ নাই, আপনি রাগের অভাব নাই। আমি বললাম কি ভেতরে না বাহিরে কোনটা? ওইটা আমার কেমনটা? গল্প শুনে গল্প শোনার পরে কি রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না, সাপে এসে চোবল মারে। একজন দুজন হতে হতে এই রাস্তায় কেউ যায় না, সাপে ভয়। ওই রাস্তাটা কেউ মণিবর আসতেছে, সাপ মণি কেটে কেটে উড়ে এসেছে। উনি দিব্য জ্ঞান অধিকারী তো তাকে থামাই বলছে পূর্বজন্মে হিংসার কারণে এর জন্য সাপ হলে এখন তো হিংসাই যায়নি। যখন পূর্ব জ্ঞান স্মৃতি স্মরণ করা দিল, সাপ আর কাউকে সুবল মারে না। যখন সুবল দেয় না, আবার রাস্তাতে মানুষ আসা দেওয়া একজন দুজন করতে করতে শুরু হয়ে গেল, সবার মুখে কথা চলে গেল। সাপ আর কামড় দেয়, যেহেতু কামড় দেয় না, কেউ একটা শুধু ঢিলা মারে, কেউ একটা বাড়ি মারে, মারতে মারতে সাপের অবস্থা হালুয়া টাইট। সৌভাগ্যক্রমে ওই মণিবর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এই সাপের অবস্থা আর একটুর অবস্থা এরকম করে আপনার কথা শুনে আমি কি বলছি বলেছেন না, আমি যেন তাকে সুবল না দেয় বলেছেন তো, আমি কি করবো? সুবল দিতে না করছি, মানা বলতে না করছি। আমরা মাঝে মধ্যে রাগ করে সাওয়ারের মধ্যে অন্তরে কোনো কষ্ট নাই, আমরা সন্তান হয়ে যাইছি। সন্তানকে বিকল শ্রবণ করাতে হবে। এই শিক্ষাটা করবা যে তুমি নিজেও কথা বলবে না, বাচ্চাকে কথা বলতে। তাই নিতাই সবার বাড়িতে যায় নাই, কার বাড়িতে গেছে যে নিজেকে অধমপতি মনে করেছে। নিতাই দেখো, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে আমার গৌরসুন্দর বলেছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সৎপত্র প্রচার হবে এই হরি নাম হয়ে গেছে। সারা বিশ্বে হরিনাম চলে গেছে, গেছে না? হরিনামের পর আর কোন আছে? কথা বলেন না কেন? আমরা বাংলাদেশে আছি, ইন্ডিয়া নাই। ইরান কীর্তনের পরে কোনো আর জিনিস নাই। আর বাংলাদেশে তারা উল্টে এসে একটা গল্প করে বসে, এটা ক্লাস 10-এর বই, ইসলাম ধর্ম বই। এক বাবা ভিক্ষা করতে করতে ভিক্ষা পাইলে এসে বেশি পাইছে তো, তাহলে বাবা চিন্তা করতেছে যদি আমার একটা ঘোড়া থাকতো, যদি একটা ঘোড়া পাইতাম তো ঘোড়ার উপরে সোজা লইয়া ওই সৌভাগ্যক্রমে একদল সৈনিক ঘোড়া বেড়াইতেছে। একটা ছিল আমার মা ঘোড়া, ওইখানে এসে সন্তান প্রসব করছে। কোন জায়গায় এসে ওই যে বাবা যে চাইছে ঘোড়া,
আয়া সন্তান মানে বাচ্চা প্রসব করলে মানে বাচ্চা সারা বুড়া যাইব শনিকে কয় কাম কর এই পুরাটার কান্তের মধ্যে পুরাটার দে বাচ্চাটা এটা আগে আনবো আমরা আশেপাশে যাব তো ওই সংক্ষিপ্ত বইলা বাকি ওই ভিক্ষু পুরা বাচ্চা কান্তে লইয়া আগে আগে যা আশেপাশে পুরা যা তো ভিক্ষুকে কইতাছে রাম সাইলাম কি আতুরা সাইলাম আমি পুরা ভিডিও কো মানে পুরা আমার তুমি হরি সেবা দাও বৈষ্ণব সেবা দাও যাই পুরো জিনিস দাও সবার শেষে নামের পরে পরিবর্তন হচ্ছে আমরা বীরপুর যাবেন কীর্তনের পরে কোনো লীলাবতী মাসে আগে একদিন কেন 5 দিন দাও ভগবানের নাম করে কীর্তন করে রাখি ভগবান কীর্তন না মহাপুর বিধান দিয়েছে অধিবাসের পরে কীর্তন যেদিন শেষ হবে তারপরে দিন কবিমঙ্গল মহন্ত বিদা ভোগরা কীর্তন হবে কিন্তু আমরা এই বৈষ্ণব চূড়ামণি ভক্ত নরোত্তম লীলা আমার কৃষ্ণের সাথে মিলাইয়া এখন আর ভক্ত শেষ কীর্তনের দিন লীলা ব্যক্ত না যা আমার কথা কইয়া যায় তারা আবার ইউটিউবার আছে তারা আবার ছাড়বো দেখে আবার আমার কিছু কইব তোমরা মনে করো না যে আমাকে ভুল করে না আমি কই ভাই আমার কীর্তন ডাক্তার সত্য কথা কমু না ডাক্তার সত্য কথা কমু আমি চাই লীলা 5 দিন হোক 10 দিন হোক কিন্তু কীর্তনের পরে যেন না হয় কীর্তনের আগে যেন এটি বাস্তব সত্য কারণ যত ভাগবত পাঠ যা কিছু লীলা ভাগবত পাঠ অত কোথায় কীর্তন আগে না আছে হ্যাঁ এইটা আছে এই প্রশ্ন উত্তর দিলে তো দিতে পারি না এখন এই প্রশ্ন উত্তরটা কেউ দিতে পারেনি যাই হোক হরিনাম কি মন্ত্র চলে বলো না একসাথে বলো সারা বিশ্বে এখন হচ্ছে কদিন আগে একজন ইসকনের প্রবক্তা বলেছিলেন 144টা দেশে তাদের এই মন্ত্র চলে গেছে আর আরেকটা শাস্ত্রে বলছে 156টা রাষ্ট্রে হরিনাম মহামন্ত্র শুরু হইয়া গেছে বাংলাদেশের উপরে নদীর ভরে রাশিয়ার কিন্তু সংখ্যা বাংলাদেশের একটা দেবে রাশিয়া একটা ব্যক্তি আছে যার কথা শুনেছি বুঝতে পারছি হরিনাম কি মন্ত্র সবাই একটু করো আমার সাথে আপনার দিন আপনার বলে দিও হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে
দিন, লীলা হবে অন্যার সঠিক যা বলিব সত্যই বলিব। কালকে কীর্তন কয় দলে করবে? কালকে কীর্তন কয় দলে করবে? তারা কথা কথা করে আমি একটা শ্লোক করি, কলির যুগে যারা জপে মালা, যারা জপে মালা তাদের সকলের একটা মন্ত্র আছে জানা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ বসে গৌরের প্রশ্ন করছিলাম তো গৌর কই শ্রীকৃষ্ণ চৈতন্য আছে গৌর নাই মা বলে দেখুন বলতেছে এটা কি কয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য তার আগে গৌরের নাম হবে না? গৌরের নাম যেন চৈতন্য হলো, গৌরের কি চৈতন্য নাম হয় না? কেমন হইল? আমার গুরুদেবের নাম বলছিলাম প্রথমে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী, তারপরে কি বললাম সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে নাম হলো শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ। কেন হয়? যারা নেয় ভ্যাট তাদের নিজের শ্রাদ্ধ নিজেকে করতে হয়, নিজের শ্রাদ্ধ নিজে কইরা ভ্যাট লইতে হয়। আবার যারা সন্ন্যাস হয় একই পন্থা। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিলেন কার কাছে? ভারতী উষার কাছে। জোর করে নিছে, সহজ দেয় না। এই নাম নেওয়ার পরে বললেন উষায় আমার নামটা পরিবর্তন করুন। বলে প্রভু তোমার নাম আমি পরিবর্তন করবো কি করে? বলে আমি তো সন্ন্যাসী। বলে হ্যাঁ আমার পূর্ব জন্মে যা ছিল সে পরিচয় আমি চলতে পারবো না। তখন সন্ন্যাসী তখন আয়ুষ উষায় বললেন প্রভু আমি তোমাকে কি নাম দিব? বলে পৃথিবীতে কেন এসেছি? বলে জীবকে চৈতন্য দিবে বলে। বলে কি নামে দিব? বলে কৃষ্ণ নামে। বলে নাম নামে দাও। তাই ভারতী ঘোষের নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যিনি গৌর তিনি চৈতন্য, যিনি গৌর তিনি চৈতন্য। এই জন্য সবাইকে বলি মনের যুগের ধর্ম কি? নাম নাম সব সংকীর্তনের কথাটা অনেক কীর্তনের একটু অস্থির হয়। সংকীর্তন মানে কি? খোল করার হাত ধরে দেয় কীর্তন। কেন খোল করতাল দিয়ে এত রসকি? হ্যাঁ খোলের কথা বলতে গেলে অনেকে একটু রাত করে না, মুখটা ব্যাখ্যা করে না, তখন ছাত্ররা অনেক খোল। এই যে খোলটা এটার প্রথম আবরণ হলো মাটি। মাটি না? কেন? কারণ আমাদের সবার দরকার মাটি। একদিন মাটি হোক। তো মাটির উপরে কি দিল? কিসের চামড়া? কথা বল না কেন? কিসের চামড়া? হ্যাঁ আরে গরুর চামড়া কাটবে না সাইডে জানাবি? এই চামড়া কি মন্দিরে জানা? বারবার একটা মানুষ এটার উপরে কারণ একটার সাথে আরেকটা মিলাবে না। আমার কৃষ্ণ বলেছিল হে গাড়িবৎস আমি তোমাদেরকে নিব, তোমাদের মৃত্যুর পরে তোমাদের যে শরীরের আবরণটা থাকবে, মাংসের আবরণটা থাকবে, এটা দ্বারা একটি যন্ত্র বানাবো, যে যন্ত্র দিয়ে আমি মানে কীর্তন এই জন্য এই যে ছোট অংশটা ফুলের একটা অংশ একটা অংশ বড় বড়টার মধ্যে কে থাকে? ছোটটার মধ্যে কে থাকে? বড়টা গদাধর, ছোট হলো নিতাই। এই যে দুয়ার এটা কান্দোলন, এটা তো চৈতন্য। ফুলের যারা বানায়, যারা নিঃশ্চিত বানায় তাদের জানা উচিত ফুলের মধ্যে কটা দুয়ারে দিতে হয়? 32টা। 32টা কার প্রতি? শিরোনাম। তাহলে 32 মানে 2 বছর 64 হয় না? 64টা কি? মানে 64 মন। কর্তা লাগে সম্বন্ধে
17 বছর বয়সে গৌর গেলেন তার বাবা পিন্ডি দান করতে গয়াতে। কত বছর বয়সে? জানা গেছেন গয়া তাদের সকলের আছে জানা। একজনের পায়ের চিহ্ন আছে গয়াসুরের ভক্ত, সেখানে ভগবান শ্রী হরি নারায়ণের পদর চিহ্ন, মানে ভগবতীর বা আমার গৌর সুন্দর ভগবান নারায়ণের সে চরণ চিহ্ন দেখে এমন ভাবে কেঁদেছিলেন তার চোখের জলে চরণ চিহ্নটা পরিপূর্ণ হয়ে গেছিল জলে। যখন টাঙ্গাপুরের ঈশ্বরপুরী আমার মহাপ্রভুর যিনি দীক্ষা গতি, তার অনেক পরে আসলাম। সেখান থেকে যখন বাড়িতে আসলো, যে শ্রীবাসকে দেখে কেউ সবসময় জ্বালাতন করতো, সে শ্রীবাসের বাড়িতে গিয়ে বসলো, বসে বললো যে আমি আর জ্বালাবো না, আমি তোমার বাড়ি থেকে প্রথম কীর্তন শুরু করবো। সারাদিন রাত কৃষ্ণ নামে পড়ে থাকে। বিষ্ণু পিয়ার একটু রাগ হলো, আমি আর বাবার বাড়ি চলে যাবো আজকে। অতটা পাওয়ার আছে, রাগ করবে কেন বাবার বাড়ি দেখা। ঘরে এসে গৌর এসে মাকে বলে, মা বিষ্ণু প্রিয়া কোথায়? বলে বাড়িতে চলে গেছে। কোথায়? বাবার বাড়িতে। বলে বলি তো কোনো মান পাবে না। রাপরে মান ছিল, আমি রাজার মান ভঞ্জন করেছি, এবার মান ভঞ্জন করবো না। দেখি বিষ্ণু প্রিয়া কি করে থাকে। তাই গদাধর শ্রীবাস সবাইকে নিয়ে কীর্তন করতে করতে গেলেন শ্বশুর বাড়ি। কি করতে করতে কীর্তন। তখন গীতা বাজছিল কর্তা, গীতা কি কথা ছিল? হরতাল। আর গদাধর ভাষা অনেক জিনিস আছে। কীর্তন করতেছে, বিষ্ণু প্রিয়া কি করছে? কারণ পাপ দুটো না, দরজার পাপ দুটো থাকে না, একটা পাট খুলে আরেকটা পাটে হেলাম দিয়ে গৌরের নয়নে যখন নয়ন রাখলো, 4 নয়ন 2 নয়ন হলো। এই দৃশ্য দেখে অবসাদা দেখে নিতা যখন কর্তালের সাথে মিশে গেল। এই জন্য কর্তাকে নিত্য বলা, এই জন্য বয়সে নিত্য বলা তাকে আগে চন্দন দেয়নি না, বরাবরই দেও বুঝতে কথা তো ভক্তের কর্তালে যদি মিলাই শেখেন পয়সা চন্দন লাগাছে বরাবরই মিলাইছি, বুঝলেন না? এই এক বাবা একের মধ্যে ঘাসের রেল করবো, ঘাসের বুঝলেন তো কলস দেয়। আমরা বাংলাদেশের আমার তারা খুব বেশি না, কলস উপরে তিল বাইরে চলে হে যাতে বিটামটা খাইতে দিই। তো বাজার থেকে এক তিল লয়ে এসে আইনা বাই নাইব কলেজটার পাশ দিয়ে গেছে, আবার গেছে ভাত করা বাজার। এই বাড়িগুলি মনে মনে কয় এই দুটা দিলে কি চলে, এই দিনে বাড়িটা যদি বেশি করে দেয় তার বেশি গাছ হবে। তার ঘরের মধ্যে বসায় বসে আসলে বাড়িকে অনেক মানুষ বেশি করছেন। তো বাড়িতে আসার পরে আমার দেখ কাছে কয় কি করছো? তো বাড়ি আসে না, তোমার তো ব্যাক করো না। মানে কি করছো? বেশি করে দিছি, বেশি কাজ যেন হয়, বেশি তুলে বলো তো কাজে কাছে তাই কীর্তন শোনার মধ্যে কোনো কথাগুলো লাগে, যার জন্য কর্তারে চন্দন দিবা বেশ একটা বার মোটামুটি বাড়াইছে। সে পরিবাসে সব সময় বলছে শুধু চন্দন আর মালা দিব করতে। ব্যবসায় নিচ্ছে সালা বাটপার বাজার পছন্দ করতেছে, বাটপার বাদ কেডা কেডা উজ্জ্বল ওইটা ভালো দেবো না। আমার যদি 1000 টাকা তোলা লাগে, আমি 1000 টাকা তোলা জানবো। তুমি দয়া করে নিজে জানি না শুনি না ওই কম টাকার পরীক্ষা দিয়ে কে আনো। হ্যাঁ তাই কি বলছি মা? ওই নাম কি মন্ত্র? মহামন্ত্র। এই মহামন্ত্রে 5 জনের নাম আছে: শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি। তাই যিনি গৌর তিনি চৈতন্য প্রভু হবে না তখন। আবার বললেন না বলে একটা শুরু করছে বড় বসি, কথা বলতে তো ভয় পায়। ওই একটা বুঝাই গিয়া এই জন্য তোমরা চাকরি করতে শুনবে না। যদি মন দিয়ে শুনতে পারো, এই সংকীর্তনে পূর্ণ হবে সকল মনস্কা, সংকীর্তনে পূর্ণ হবে অনেকগুলো ধর্ম নাম সংকীর্তন। একদা তোমাদের শ্রী সচিব এই কীর্তনটাকে তোমরা ছোট করে ফেলছো।
দয়া করে ভুল ব্যাখ্যা করবে না। তাই হরিনাম তারা কালকে কি করবে? তারা 5 জন করবে। তারা 5 জনের 5 জন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর একটা দল, নিত্যানন্দের এক দল, গদাধর শ্রী অদ্বৈতের এক দল, গদাধরের এক দল, শ্রীবাসের এক দল। তো কয় দল এসে ভাগ করেছে না? মানে 5 জনে কীর্তন করে 2 ঘন্টা গাইব না 2.5 ঘন্টা গাইব? হ্যাঁ, 2.5 আর গোর যদি আমরা সবার সাথে লয় তাহলে 6 দল এলাম আমরা, তারা 5 আমরা, তাহলে তারা 15 মিনিট করে আমরা সাথে লইলে না মিললে না বলে কি বা? এই জন্য বলি তবে একটা না একটা চলে না। এই জন্য দেখবেন মালা তো করবে না, মালা কয়টা? 16বার গ্রন্থের বেড়া মালা কয়টা? মালা 100। কৃষ্ণের নাম কয়টা? দুর্গা পূজার বন্ধ লাগে কয়টা? বেল পাতা লাগে কয়টা? সবাই 108। কোনদিন কোন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছো 108 কি? বড় বড় সন্ন্যাসীরা লাগে কি 108? অনেক ব্যাখ্যা আছে, একটা সাহায্য দিবে, অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে ছোট্ট ব্যাখ্যা আমি করছি সবার জন্য। সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম 1, বৃহত্তম 9, আর এখানে আছে কি 108। ক্ষুদ্রতম হলো কি? আমরা যারা আছি আমরা না ক্ষুদ্রতম। ভগবানের বৃহৎ তখন হবে যখন আমাকে সাথে নিবে, আর না নিলে এক কম। ভগবান তুমি আমার সাথে নিলে তুমি পূর্ণ, না নিলে তুমি অপূর্ণ। আর একার আধের মাঝে কি? একার আধের মাঝে কি? যে মানুষের জীবনে সাধারণ বাজার না, ভগবানের সাথে সম্বন্ধ নাই, তাদের জীবনটা শূন্য ছাড়া রাধা থাকলে কৃষ্ণ তুমি সুন্দর। এই জন্য রাধাকে শ্রী লেখে শ্রী কৃষ্ণ, রাধে কৃষ্ণ। রাধা না থাকলে তোমার সৌন্দর্য যুগল যুগল ছাড়া ভজন আমরা পরিবার সাথে সেদিকে যাবো না। কাল মধ্যে যারা কীর্তন করবে এর মধ্যে এখন আসবে মহাদেব। কে আসবে? মহাদেব আসবে না। মহাদেব ছাড়া যজ্ঞ হয়? যজ্ঞের ঈশ্বরকে জয় জগদীশ্বর পরম পুরুষ জয় যজ্ঞেশ্বর হরি। যজ্ঞেশ্বর হরি, আমার ভগবান শ্রী হরি যজ্ঞেশ্বর। কিন্তু মহাদেব তিনি না আসলে সে যজ্ঞ সম্পূর্ণ হয়নি। এই জন্য দক্ষের যজ্ঞ পূর্ণ হয়নি। এবার ওনাকে আহ্বান করছি। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত জয় জয়